চলো আমাদের প্রথম ম্যাথটায় দেখো কি লেখা আছে। এক ভদ্রলোক 800 টাকায় একটি রেডিও কিনে তার উপর 400 টাকা খরচ করে, ঠিক আছে। সে রেডিওটি 1500 টাকায় বিক্রি করলে শতকরা কত টাকা লাভ হবে, তাই তো? তাহলে বলো তো ওই ভদ্রলোক কত টাকায় কিনলো রেডিওটা? 800 টাকায়। তারপর আবার খরচ করলো কত টাকা? তাহলে মোট কত টাকা ও পুঁজি ইনভেস্ট করলো? 1200 টাকা। তাহলে এটাই ওর কেনা দাম এখন না? তাহলে স্যার 800 আর 400 দিয়ে মোট হচ্ছে স্যার 1200। তাহলে এটা ঠিক আছে নাকি? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ওর কি বলো, পুঁজি। আচ্ছা, এবার বলো তো কত টাকায় সে বিক্রি করছে রেডিওটা? তাহলে এসপি কত বলো? 1500। তাহলে বলো তো এতে ওর লাভ না লস হয়েছে? লাভ হয়েছে। তাহলে একদম স্যার নিয়ম কি, এসপি থেকে স্যার সিপি মাইনাস করব। তাহলে স্যার 1500 থেকে আমি স্যার মাইনাস করব 1200, কত পাচ্ছি? 300। এই টাকা যে লাভ হলো, এটা মোট লাভ না শতকরা? মোট লাভ। আমাকে বলেছে শতকরা লাভ কত হবে। যে শতকরা চাই, তো এটা কার উপর বের করবো, সিপির উপর না এসপির উপরে? সিপির উপরে। বললাম যে কিছু না বললে কার উপর? সিপির উপর সব সময়। তাহলে কত প্রফিট? 300 টাকা স্যার। কত সিপি? 1200। তাহলে 1200 টাকা যদি 300 টাকা লাভ হয়, তাহলে 100 এ কত লাভ? এটাই কি আমাদের শতকরা লাভ, তাই তো? এখানে দেখো দুটা শূন্য কেটে গেল। 3 4 এ 12, 4 25 এ 100। তাহলে লাভ হচ্ছে 25%। বুঝতে পেরেছ? পড়ো। একটি দ্রব্যের ক্রয় মূল্য 7,840 টাকা। দ্রব্যটিকে 7% লাভে বিক্রয় করতে হলে বিক্রয় মূল্য কত হবে, তাই তো? শোনো মন দিয়ে। তাহলে এই যে দ্রব্যটা আছে, কেনা দাম বলেছে কত বলো? কেনা দাম বলেছে 7,840 নাকি? দ্রব্যটিকে 7% লাভে বিক্রি করতে চাইছে, তো কত টাকায় বিক্রি করতে হবে? যদি দ্রব্যটাকে লাভ করতে চাই 7%, 7% লাভ কথার মানে কি জানো? প্রত্যেক 100 টাকায় ও 7 টাকা করে লাভ করতে চাইছে। তো প্রত্যেক 100 টাকায় যদি ও 7 টাকা লাভ করতে চায়, তার মানে 100 টাকার দ্রব্যটা কত টাকায় বিক্রি করবে? 107 টাকায় বিক্রি করবে নিশ্চয়ই। 7% লাভ এর কথার অর্থ হচ্ছে 100 টাকার দ্রব্যটা ও বিক্রি করবে 107 টাকায়। যদি 100 টাকার দ্রব্যটা 107 টাকায় বিক্রি করতে চাই, তাহলে এই 7,840 টাকার দ্রব্যটা কতই বিক্রি করবে, সেটা হবে কি আমাদের বিক্রয় মূল্য। এসে বোঝা? আবার বলছি, যেহেতু আমাকে বলেছে ও প্রফিট করতে চায় কত পার্সেন্ট? 7%। 7% প্রফিট কথার অর্থ হচ্ছে 100 টাকার দ্রব্যটাও 7 টাকা বাড়িয়ে বিক্রি করবে। এর মানে 107 টাকায় বিক্রি করবে। যদি 100 টাকার দ্রব্যটা 107-এ বিক্রি করতে পারে, তাহলে এই 7,840 টাকার দ্রব্যটা কত বিক্রি করবে? গুণ করে দাও। ঠিক আছে, তাহলে এখান থেকে এই একটা শূন্য, একটা শূন্য কাটলাম। ঠিক আছে, এই দুটোকে গুণ করো, 10 দিয়ে ভাগ করো, কত হচ্ছে বলো আমাকে? এই দুটো গুণ করে কত হচ্ছে বলো? এই যে 7 8 4-কে 107 দিয়ে গুণ, তাই তো? দেখো 7 4 28, 8 হাত থাকলো 2, 7 8 56 আর 2 58, 8 হাত থাকলো 5, 7 7 49 আর 5 54। এখানে দেখো 1 দিয়ে গুণলে পরে 4 8 7, কত হচ্ছে অ্যাড করে? 8 8 8 3 8। দেখো তো কত? 83 888। এই 83 888, যেহেতু এখানে একটা শূন্য আছে, ডান দিক থেকে একটার পর পয়েন্ট, এই যে আনসার 8,388.8 টাকা। তো দেখো আমাদের যে অপশন কিন্তু সেটা কত বলো? অপশন এ। দেখো কি লেখা আছে, 270 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে 12.5% লাভ হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা ছিল? এই তো। হ্যাঁ, তো দেখো ভালো করে যে এখানে আমাকে কিন্তু লাভ বলেছে 12.5%, তাই তো? তো এই যে বলেছে 12.5% লাভ, 12.5% লাভ,
তাই তো? এর মানে হচ্ছে যে তুমি যদি জিনিসটা 100 টাকায় কেনো, তাহলে তুমি বিক্রি করছো 112 টাকা 50 পয়সা, তাই তো? এর মানে হচ্ছে যদি 100 টাকায় তুমি কেনো, যদি সিপি হয় 100 টাকা হয়, এর মানে হচ্ছে এসপি হবে কত? 112.5 টাকা। এর মানে হচ্ছে 12.5% লাভ। ক্লিয়ার? কিন্তু আমাকে বলেছে যে দ্রব্যটাও বিক্রি করেছে 270 টাকায়, কিন্তু তার মানে এসপি কিন্তু এটা নয়, কত আছে? 270, তাই তো? তার মানে এই 112 এর মান কত? 270, তাই তো? তাহলে দেখো 112.5 এর মান যদি হয় 270, আমাকে প্রশ্ন বলেছে কত টাকায় কেনা ছিল, তাহলে 100 মানে কেনা না, তাহলে 100 মান আমাকে চেয়েছে। হয়েছে ক্লিয়ার? যে যেহেতু দেখো এই কথাটার অর্থ হচ্ছে 100 কেনা, 112.5 বিক্রি, আর বইয়ে লেখা আছে 270 বিক্রি, তাহলে এটার মানে এটা না? তো এটার মানে যদি এটা হয়, তাহলে 100 মানে কত, মানে সিপির মানে কত, এটা হিসাব করলে আরামসে বেরিয়ে যাবে না? যদি এই পয়েন্টটাকে আমি তুলে দিই, তো পয়েন্টটা তুলে উপরে কি বলো, উপরে কত হয়ে যাবে? এখানে একটা আমি বলতে পারি গুণ ইন্টু 10 হয়ে যাবে, তাহলে নিশ্চয়ই, তাই তো? এবার সিম্পলি কি করবে, কাটাকাটি করে নাও। যদি 5 দিয়েই কাটো, এখানে দেখো, তো 5 2 এখানে 10, এর 5 দেখো, 5 2 10, 1 থাকছে 12, 5 2 10, 5 5 25, ঠিক আছে না? এবার কাটো 25 দিয়ে, দেখো 25 9 কত? 225, আর 25 4 100, ঠিক আছে? আরেকবার কেটে নাও, 9 3 27 0, 30 পেয়ে গেলাম। তার যে মানটা আমি পেলাম, দেখো 4 2 8, 8 3 24, 240 টাকা। আমাদের অপশন কিন্তু এ। পরেরটা দেখো কি লেখা আছে, একটি সাইকেল 1400 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হবে, তাই তো? তার মানে একটা জিনিস দেখো, কেনা দাম কিন্তু বলেছে না কত? 1400 বলে দিয়েছে, আবার ক্ষতি বলছে, আবার ক্ষতি কিন্তু কত বলছে বলো তো? 15% ক্ষতি। একটা জিনিস দেখো, আর এসপি আমাকে চেয়েছে, এসপি আমাকে চেয়েছে, তাই তো? তো ব্যাপারটা বোঝো, আমাকে দেখতে হবে এই ক্ষতি যে 15%, এর মানে কি? 15% ক্ষতি কথার অর্থ হচ্ছে তুমি যদি 100 কেনো, যদি 100 কেনো, এর মানে তুমি বিক্রি করেছো অল্প দামে, কত? 85, তাই তো? তুমি 100 কিনে 85 বিক্রি করেছো, এর মানে তোমার 15% ক্ষতি হয়েছে। তো বলছে কিন্তু এটা হলে এটা হবে, তাই তো? কিন্তু আমাকে বলেছে কত কেনা? 1400, তাহলে এসপি কত? তো কিছুই না, তুমি দেখবে তাহলে কি বলতো, এই যে 1400 আছে আর 100 আছে, তাহলে 100 মান কত? 1400। 100 মান যদি 1400 হয়, কত গুণ? 14 গুণ। তাহলে এসপি কত হবে? 14 গুণ নিশ্চয়ই। ক্লিয়ার না? ক্লিয়ার না? তো 14 পাশে কত বলো? 70 এর শূন্য, হাত থাকলো 7, 14 8 কত? 112 নাকি? 14 8 112, আর হাতে কত? 7 ছিল নাকি? তাহলে 119, তাহলে 1190 টাকা। দেখো অপশন সি। দেখো পরের অঙ্ক কি লেখা আছে, একটি বই 280 টাকায় বিক্রয় করে 20% ক্ষতি হলে বইটির ক্রয় মূল্য কত টাকা ছিল? তাহলে একই রকম অঙ্ক, 20% ক্ষতি, 20% ক্ষতি, এই কথার অর্থ হচ্ছে যে আমি যদি কিনি 100 টাকায়, এর মানে বিক্রি করব 80 টাকায়, এটার মানে কি? 20% ক্ষতি। এবার বক্তব্য বলেছে যদি আমি বইটা 280 টাকায় বিক্রি করি, তাহলে এই এসপির মান কত বলেছে? 280 নিশ্চয়, ঠিক কিনা? তাহলে 80-র মান যদি 280 হয়, 80-র মান যদি 280 হয়, আমাকে বলছে কত কিনেছিলাম? 100 না? তাহলে 100-র মান কত? ওকে, এখানটায় একটা শূন্য, একটা শূন্য কেটে গেল, ঠিক আছে? 4 2 8, 4 7 28, 2 50 100, কত পেলাম? 350। তার মানে দ্রব্যটা আমি কিনেছিলাম 350 টাকায়। অপশন আমাদের ডি। কি লেখা আছে দেখো, এক ব্যক্তি 178 টাকায় একটি বস্তু বিক্রয় করায় 11% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 11% লাভ হবে, তাই তো? এই যে বলছে কত টাকায় বিক্রি করলে 11% লাভ হবে, এটা পরের গল্প। আগে আমি দেখব যে 11% ক্ষতি কথার মানে কি, তাই তো? তো বোঝো তোমরা যে 11% ক্ষতি বলেছে না,
এই কথার অর্থ হচ্ছে যদি আমি 100 টাকায় কিনি, তাহলে বিক্রি কত? 89, তাই তো? এটা হচ্ছে মানে, এটার মানে এটা সিপি 100 হলে এসপি 89 হবে, কারণ বেশি দামে কিনে অল্প দামে বিক্রি করছি, কত? 11 টাকা কমে বিক্রি করছি, তাই আমার এটা 11% ক্ষতি। ক্লিয়ার? তো বলেছে ও 178 টাকায় বস্তুটা বিক্রি করেছে, তাহলে ও যখন বিক্রি করছে 178 টাকায়, তাহলে এসপিটা কত বলেছে? 178 নিশ্চয়ই, তাই তো? কত গুণ? 2 গুণ না? দেখো 2 9 18, 8 আর থাকলো 1, 2 8 16 আর 1 17। যদি এসপি যদি 178 হয়, তার মানে যেটা আমি ধরেছিলাম তার ডবল, তাহলে নিশ্চয়ই কেনার দামটা কত হবে? এর ডবল হবে নিশ্চয়ই। কত হবে? 200। তার মানে বুঝে গেলাম দ্রব্যটা ওই 200 টাকায় কিনে 178 টাকায় বিক্রি করেছিল, এর ফলেই তার 11% ক্ষতি হয়েছে। ক্লিয়ার? এখন যেটা বলছে আমাকে কত টাকায় বিক্রি করলে 11% লাভ হবে, তাহলে আবার আমাকে জানতে হবে যে 11% লাভ কথার অর্থ কি। তার মানে 100 টাকায় যদি আমি কিনে থাকি, যদি আমি 100 কিনে থাকি, তাহলে বিক্রি কত করবো বলো? 111 বিক্রি করব, তাই তো? আমাকে বলো তো কত বলেছে কেনা দাম? 200, তাহলে 100 মান কত বলো? 200 কত গুণ? তাই এটা কত গুণ হবে? 2 গুণ কত হবে? 222। তার মানে দ্রব্যটা আমাকে বিক্রি করতে হবে 222 টাকায়, তবেই আমার লাভ হবে 11%। জাস্ট এতটুকু যে বুঝে নেবে যে 11% ক্ষতির মানে কি আর 11% লাভের মানে কি, অঙ্ক তার হয়ে গেল। দেখো পরের অঙ্ক কি লেখা আছে। এক ব্যক্তি 330 টাকায় একটি বই বিক্রয় করায় 10% লাভ হয়, কত টাকায় বিক্রয় করলে 15% লাভ হবে? ওই একই ধাঁচের অঙ্ক আছে, এখানে লাভ বলেছে প্রথমে। তো দেখো 10% লাভ বলেছে না, তো তোমাকে জানতে হবে যে 10% লাভ কথার অর্থ কি। এর অর্থ আর কিছুই না, যদি আমি 100 টাকায় কিনি, এর মানে আমি বিক্রি করব কত? লাভে 110 টাকায় বিক্রি করব। ক্লিয়ার এতটা? এবার বলেছে যে দ্রব্যটাও কত টাকায় বিক্রি করেছে? 330 টাকায়। তাহলে নিশ্চয়ই এই যে এসপি মানে কি বিক্রয়, তো তাহলে 110 মান কত বলেছে? 330, তাই তো নাকি? 330, কারণ বলেছে 330 টাকায় বিক্রি করেছে, এটাও তো বিক্রি আমার। তাহলে 110 মান যদি 330 হয়, তাহলে কত গুণ বলো? 3 গুণ। তাই এটাও নিশ্চয়ই কত হবে? 3 গুণ হবে। কত বলো? 300। তার মানে এতটুকু বুঝে গেলাম দ্রব্যটাও কিনেছে 300 টাকায়। এতটা ক্লিয়ার হয়ে গেল। নেক্সট ধাপে আবার বলছে কত টাকায় বিক্রি করলে ওর 15% লাভ হবে। তো জানতে হবে 15% লাভ কথার অর্থ কি। 15% লাভ কথার অর্থ হচ্ছে যদি আমি 100 টাকায় কিনি, তাহলে বিক্রি করব আমি 115 টাকায়, তাই তো? কিন্তু দ্রব্য তো আমি একবারই কিনি, আমি একবারই কিনেছি। কত টাকায় কিনেছিলাম? 300 টাকায়। যদি 100 মান 300 হয়, তাহলে কত গুণ বলো? 3 গুণ। তো এটা কত গুণ হবে? এটাও নিশ্চয়ই 3 গুণ হবে। কত হবে? 345। তার মানে এতটুকু বুঝে গেলাম দ্রব্যটা আমাকে 345 টাকায় বিক্রি করলে 15% লাভ হবে। পরের অঙ্ক কি লেখা আছে শোনো মন দিয়ে, এটা খুব ভালো অঙ্ক আছে। বিক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে ক্রয় মূল্যের ওপর লাভের হার কত? শোনো মন দিয়ে, বিক্রয় মূল্যের ওপর 20% লাভ কথাটা বলে দিচ্ছে না, বিক্রয় মূল্যের ওপর। হ্যাঁ, এর মানেটা হচ্ছে দেখো ভালো করে বুঝো, 20% লাভ কার উপর বলেছে? অন এসপি, মানে এসপির ওপরে। এই কথাটা যখন বলে দিচ্ছে, তখন তোমাকে ধরে নিতে হবে এসপিটাই 100 টাকা। এসপি কত? 100, কেন যার উপর বলবে তাকে আমরা ধরবো। তাহলে যেহেতু বলেছে লাভ বিক্রয় মূল্যের উপর, তাহলে বিক্রয় মূল্য 100। তাহলে বলো তুমি আমাকে, যখন ও লাভ করেছে তার নিশ্চয়ই কিনেছে অল্প দামে, কত? 80 টাকায় কিনেছে ওই। তাহলে 80 টাকায় কিনে 100-তে বিক্রি, এর মানে ওর 20% লাভ হয়েছে। এবার অনেকে যদি বললো স্যার যদি 100-এ কিনতো আর যদি স্যার বিক্রি করতো স্যার 120-এ, তবুও 20% লাভ বটে, কিন্তু ওটা হচ্ছে ক্রয় মূল্যের উপর। কেন? তুমি ক্রয় মূল্যকে ধরে নিয়েছো 100, কিন্তু এখানে আমাকে স্পষ্ট বলে দিচ্ছে বিক্রয় মূল্যের উপর, তাহলে ওটা কি ধরবো আমরা? 100। যদি বিক্রয় মূল্য 100 হয়, নিশ্চয়ই কিনেছে অল্প দামে, 20% লাভ মানে কি, তার মানে 20 টাকা কমে কিনেছে ওই, তাহলে 80-তে কিনেছে। আর আমাকে কি দেওয়া আছে বলতো? আর কিছু দেওয়া নেই, কিছু এখানে আর কিছু আর দেওয়া নেই। আমাকে বলেছে
ক্রয় মূল্যের উপর তার লাভ কত হয়েছে। তাহলে বলো তো, ক্রয় মূল্য কত, 80 না, আর লাভ বিক্রি কত 100, ক টাকা লাভ করেছে, 20 টাকা লাভ। তাহলে এই যে 20 টাকা লাভ করলো, ক্রয় মূল্যের উপর চেয়েছে, তাহলে ক্রয় মূল্য কত 80, তাহলে 80 টাকা আমার পুঁজি লাগিয়ে 20 টাকা লাভ, তাহলে 100-তে কত লাভ, 20 4-এ 80, 4 25-এ 100, এর মানে হচ্ছে লাভ আমার 25%। এবার দেখো পরের অঙ্ক কি লেখা আছে, বিক্রয় মূল্যের ওপর 20% ক্ষতি হলে, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর ক্ষতির হার কত। এখন ক্ষতি বলেছে, দেখো মন দিয়ে, যেহেতু ক্ষতি বলেছে, কত বলেছে ক্ষতি, 20%, কার উপর, বিক্রয় মূল্যের উপর। এই কথাটা অত্যন্ত ভাইটাল, কেন, যার উপর বলবে তাকে ধরবো 100, তাহলে নিশ্চয়ই কত এসপি বলো, এসপি হয়ে যাচ্ছে আমার 100। তাহলে বলো তো আমি কিনেছি কম না বেশি দামে, বেশি দামে কিনেছিলাম আর অল্প দামে বিক্রি করেছি বলে আমার ক্ষতি হয়েছে নিশ্চয়ই, কত, 20 টাকা ক্ষতিতে, মানে 120 টাকায় কিনেছিলাম। তাহলে 120 টাকায় কিনে মাত্র 100 টাকায় বিক্রি, এর জন্য হয়ে গেল আমার 20% ক্ষতি। স্যার এটা কেন 100 ধরলাম, যেহেতু বলছে বিক্রয় মূল্যের উপর, কথাটাকে ফোকাস করো ভালো করে, বিক্রয় মূল্যের উপর, এই জন্য আমরা বিক্রয় মূল্যকে ধরছি 100। ক্লিয়ার এতটা। আমাকে বলেছে যে ক্রয় মূল্যের উপর ক্ষতি কত, তাহলে কত টাকায় কিনেছি বলো, 120 টাকা না, তাহলে 120 টাকায় ক্ষতি যদি 20 টাকা হয়, তাহলে 100 টাকায় কত ক্ষতি, এটাই কি আমার শতকরা ক্রয় মূল্যের উপর ক্ষতি। যার উপর বলবে ওটা এখানে থাকবে, ক্রয় মূল্যের উপর মানে 120 ক্রয় মূল্য আছে না, তাই 120-র উপর যদি 20 টাকা ক্ষতি হয়, তাহলে 100 টাকা পুঁজি লাগালে কত খরচ, কত ক্ষতি হতো। তো তোমরা বলবে এখান থেকে এই 0 আর 0 কেটে যাবে, 2 1-কে 2, 2 6-এ 12, 2 3-এ 6, 2 50-এ 100। ক্লিয়ার। 50-কে 3 দিয়ে ভাগ করলে যে মানটা পাচ্ছে 16/2/3%, এত পার্সেন্ট ক্ষতি, অপশন সি। কার উপর বলেছে, তো এসপি তো ধরতে হবে তোমাকে, তখন লাভ হয়েছিল, হ্যাঁ তুমি একটা কথা বলছো যে 20% লাভ, তাই তো, 20% লাভ কার উপরে, এসপির উপরে। হ্যাঁ এবার কি বলছো বলো, বলো, তুমি তুমি বলছো এসপি আমি 100 ধরবো, তাই তো, হ্যাঁ যেহেতু এসপি বলে, হ্যাঁ 120 ধরবো না, যার যার ওপর লাভ লস বলবে ওটা সবসময় 100 হয়, কারণ দেখো 20% লাভ মানে 100 টাকায় 20 টাকা লাভ, বিক্রয় মূল্যের উপর মানে কি, বিক্রয় মূল্যটাই তোমার 100 টাকা, যার উপর লাভ লস বলবে ওটাই 100, কথা বুঝলে। এই জন্য আমি এখানে 100 তোমাকে ধরতে হবে বিক্রয় মূল্য, কেন, এই যে বলে দিচ্ছি বিক্রয় মূল্যের উপর, তাহলে বিক্রয় মূল্যই 100, তাহলে যদি লাভ হয় তাহলে নিশ্চয়ই কিনেছি অল্প দামে, তাহলে 80 টাকা কিনেছি, তাহলে হয়েছে। ক্লিয়ার না, ক্লিয়ার না, কোন ডাউট থাকলে আবার বলো। যার উপর বলবে ওটা অলওয়েজ 100 হবে, 100 হবে, হ্যাঁ ঠিক আছে, ওকে, এটা আমি কথা বলি, ক্লিয়ার তাহলে। এবারে দেখো নেক্সট অঙ্ক, দেখো কি লেখা আছে, ক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের ওপর লাভের হার কত। তাহলে ক্রয় মূল্যের উপর মানে কি, তাহলে সিপি নিশ্চয় কত, 100, যার উপর বলবে ওটা সবসময় 100 হবে, যেহেতু লাভ বলেছে 20%, তাহলে ক টাকায় বিক্রি বলো, 120 টাকায় বিক্রি। আমাকে প্রশ্ন বলেছে বিক্রয় মূল্যের উপর লাভ কত, তাহলে 120-র উপর চেয়েছে না, তাহলে 120-র উপর লাভ কত হচ্ছে, 20 টাকা, তাহলে 100 টাকায় কত টাকা লাভ হবে, তাহলে এই 0 0, 2 1-কে 2, 2 6-এ 12, তাহলে 2 50-এ 100, 2 3-এ 6, 50-কে 3 দিয়ে ভাগ করলে 16/2/3%। দেখো কি লেখা আছে, একটি বস্তু 30 টাকায় বিক্রয় করলে 25% লাভ হয়। হ্যাঁ এখান থেকে জানতে হবে 25% লাভ কথার অর্থ কি। 25% লাভ কথার অর্থ হচ্ছে যদি আমি 100 টাকায় কিনি, আমি বিক্রি করছি 125 টাকায়। স্যার এখানে আপনি কেন স্যার সিপিকেই 100 ধরছেন, কিছু বলা নেই, মানে ক্রয় মূল্যের ওপর, কথাটা বলেছিলাম থিওরি ক্লাসে আমরা,
তো সেজন্য আমরা কি করলাম, ক্রয় মূল্য ধরলাম 100 আর বিক্রয় মূল্য 125। ঠিক আছে, এখানে তুমি চাইলেও এসপি কে 100 ধরতে পারবে না। কেন? এখানে কিছু বলে দেওয়া নেই, মানে ওটা অবশ্যই ক্রয় মূল্যের উপর বলেছিলাম। হয়ে গেছে। এবার বলেছে যে কত টাকায় বিক্রি করেছে বলতো, 30 টাকায় বিক্রি করেছে। তাহলে এই 125-এর মান কত? 30। তাহলে বলো 125-এর মান যদি 30 হয়, তাহলে এই 100 এর মান কত? সেটাই কি পেয়ে যাব আমরা? সিপি পেয়ে যাব নিশ্চয়। তো তোমরা বলবে সেখানে 25 দিয়ে কাটি, 25 4 100, 25 5 125, 5 6 30, 6 4 24 না? তার মানে দ্রব্যটা আমি কিনেছিলাম 24 টাকায়। সিপি পেয়ে গেলাম। এটাকে কাজে লাগিয়ে এবার নেক্সট যে পার্টটা বলেছে যে ওকে আমি বিক্রি করছি 33 টাকা 60 পয়সায়, তাহলে এতে তার লাভ কত হবে? এই দ্রব্যটাকেও এখন বিক্রি করছে কত টাকায়? 33.60 টাকায়। তাহলে বলো তো লাভ না লস হয়েছে? অবশ্যই লাভ হয়েছে। কত টাকা লাভ হয়েছে? 9 টাকা 60 পয়সা। 9 টাকা 60 পয়সা লাভ হয়েছে। তো বলেছে শতকরা, বলেছে না? যখন শতকরা চেয়েছে ওটা অবশ্যই ক্রয় মূল্যের উপর। তাহলে 24 টাকায় যদি ও লাভ করে ক টাকা? 9 টাকা 60 পয়সা, তাহলে 100 টাকায় কত টাকা লাভ? এটাই কি শতকরা লাভ। ওকে, তাহলে এখানে তুলে যদি আমি দিই তাহলে 100 হবে নিশ্চয়ই। তাহলে সেই 100 100 কেটে দাও। ক্লিয়ার না? ক্লিয়ার না? আচ্ছা, আর এখানে একটা 24 4 কত? 96। 24 4 96 শূন্য। এর মানে ও 40 টাকায় ও 40% ও লাভ করেছে। অপশন আমাদের এ। অঙ্কটা বুঝতে পেরেছো না পারোনি? সমস্যা বুঝতে? দেখো কি লেখা আছে পরের অঙ্ক, ভালো করে বোঝো। একটি বই 680 টাকায় বিক্রয় করলে 15% ক্ষতি হয়। বইটি 880 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এই তো। তাহলে তোমরা বলো 15% ক্ষতির মানে কি? 15% ক্ষতির মানে হচ্ছে যদি আমি স্যার 100 টাকায় কিনি, বিক্রি করছি কত? 85। ক্লিয়ার? আর বলেছে ওখানে বিক্রয় কত বলেছে? 680 টাকা। তাহলে এই 85-র মানে কত? 680 নিশ্চয়। ক্লিয়ার না? ওটাই লিখবো যে 85-র মানে হচ্ছে 680, তাহলে 100 এর মানে কত? ক্লিয়ার? একে 5 দিয়ে কাটো। 5 17 কত? 85, 5 20 100, 17 4 কত? 68, তাহলে 4 দিয়ে কত? 800। তার মানে দ্রব্যটা ও 800 টাকায় কিনেছিল আর দিয়ে 680-তে বিক্রি, এর ফলে ওর ক্ষতি হয়েছে 15%। ক্লিয়ার না? তাহলে এখান থেকে আমি সিপিটা পেয়ে গেলাম। এই সিপি কে কাজে লাগিয়ে আমি এবার বের করব 880 টাকায় ও বিক্রি করেছে। এই দ্রব্যটাকে ও বিক্রি করেছে কত বলো? 880। তাহলে লাভ না লস হয়েছে? কত টাকা লাভ হয়েছে? 80 টাকা লাভ। যদি 800 টাকায় যদি 80 টাকা লাভ হয়, তাহলে 100-তে কত লাভ? এটাই কি শতকরা লাভ না? দেখো 0 0 কেটে গেল, 8 10 80, এর মানে 10% লাভ করেছে। দেখো পরের অঙ্ক কি লেখা আছে। 1080 টাকায় একটি সেলাই মেশিন বিক্রয় করে 10% ক্ষতি হয়। কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? সেম গল্প। দেখো 10% ক্ষতি কথার অর্থ হচ্ছে যদি আমি 100 টাকায় কিনি, 90 টাকায় বিক্রি। আর এখানে বিক্রি কিন্তু দেওয়া আছে 1080। তার মানে 90 এর মান কত বলো? 1080। 90 এর মান যদি 1080 হয়, তাহলে 100-র মান কত? এটা কি পেলাম? সিপি পেয়ে গেলাম না? এটা কি পেয়ে গেলাম? সিপি পেয়ে গেলাম। তো তোমরা বলবে স্যার 0 0 কেটে গেল, 9 1 কে 9, 9 2 18, কত পেয়ে গেলাম? 1200 পেয়ে গেলাম। তার মানে দ্রব্যটা আমি 1200-য় কিনে ওকে বিক্রি করছিলাম 1080-তে, এর ফলে আমার ক্ষতি হয়েছিল 10%। এবার বলেছে সেই দ্রব্যটাকে কত টাকায় বিক্রি করব যে আমার লাভ হবে 10%। তো 10% লাভ কথার অর্থ কি বলতো? 100 টাকায় কিনলে 110 টাকায় বিক্রি, তাই তো? তো ওটাই বলেছে যে কত টাকায় বিক্রি করব। দেখো তাহলে 100 টাকায় যদি কিনে যদি আমি 110-এ বিক্রি করি, তাহলে এই 1200 টাকায় কিনলে কতই বিক্রি করব? এটা তাহলে কি নতুন এসপি নিশ্চয়ই। এখানে দুটো শূন্য কেটে যাচ্ছে। তো দেখো 12 0 0, 12 কে 12 2 আর থাকলো 1, 12 কে 12 আর 1 13, 1320 টাকা। অপশন ডি। দেখো কি লেখা আছে পরের অঙ্ক। 2 টাকায় 3টি কলা হিসেবে
কিনে 3 টাকায় দুটি হিসেবে বিক্রয় করলে লাভের হার কত? এই তো, শোনো মন দিয়ে, কিছুই না, তোমাকে আগে বের করতে হবে ক টাকায় কিনছি, কতয় বিক্রি করছি, লাভ হয়েছে না লস হয়েছে। ভেরি সিম্পল। তো দেখো কি লেখা আছে, 2 টাকায় 3টি কলা। এর মানে হচ্ছে ও যে মানে পুঁজি লাগিয়েছে 2 টাকা, 2 টাকা পুঁজি লাগিয়েছে আর কলা কিনেছে 3টা। 3টা, ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে দু টাকা কাজে লাগিয়ে 3টা কলা কিনেছে, হয়ে গেছে। এটা তাহলে কি, এটা কলা মানে আর্টিকেল একটা, আর এটা হচ্ছে কি মূল্য, তাই তো? ওকে, শোনো মন দিয়ে, এবার ও যখন বিক্রি করতে যাচ্ছে বাজারে, তখন ও 3 টাকায় দুটো বিক্রি করছে। তখন যখন এটা কিন্তু কেনা, এটা কিন্তু ক্রয়। এবার ও বিক্রি করছে বাজারে গিয়ে, কিরকম বিক্রি করছে না, ও বিক্রি করছে 3 টাকায় দুটো, তাহলে 3 টাকা নিচ্ছে আর 2টা কলা দিচ্ছে। ক্লিয়ার না? আমাকে তুমি বলো যে একটা কলা ও কতয় কিনছে। দেখো, 2 টাকা দিচ্ছে, 3টা কলা কিনেছে, তাহলে একটা কলার দাম নিশ্চয়ই সেই টাকাটাকে কলার সংখ্যা দিয়ে ভাগ করলে পেয়ে যাবো না? তাহলে একটা কলার দাম কত স্যার? 2 টাকাকে 3টা দিয়ে ভাগ করে দিন, 3 দিয়ে ভাগ করে দিন। তাহলে আমি, শোনো মন দিয়ে, 2কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, এটা কি পেয়ে গেলাম বলো তো? কেনা দাম না? কটা কলার দাম? একটা কলার দাম। কেন? 2 টাকা দিচ্ছি, কারণ মোট টাকাটাকে আমি ভাগ করব কতগুলো কলা পেয়েছি। তো মোট টাকাকে যদি আমি কলার সংখ্যা দিয়ে ভাগ করে দিই, তাহলে একটা কলার দাম পেয়ে যাব না? ক টাকা আমি দিয়েছিলাম ওকে? 2 টাকা। আমাকে কটা কলা দিয়েছে ওই? 3টে। তাহলে 3 দিয়ে ভাগ করলে পেয়ে গেলাম কি? একটা কলার দাম, কেনা দাম। যখন বাজারে বিক্রি করছি, তো 3 টাকা নিচ্ছি আর 2টা কলা ওকে দিচ্ছি, তাহলে সেই টাকাটাকে ভাগ করব কলার সংখ্যা দিয়ে, তাহলে 3কে ভাগ করব 2 দিয়ে, তাহলে এটা কি? বিক্রির দাম না? এটা বিক্রির দাম আর এটা কেনা দাম। আমাকে বলেছে যে তার কত লাভ হয়েছে, তাহলে লাভ কখন হবে? নিশ্চয়ই বিক্রি করেছি বেশি দামে আর কিনেছি কম দামে। তাহলে এখান থেকে এটা আমি যদি বিয়োগ করে দিই, তাহলে আমি কি পেয়ে যাব? লাভটা পেয়ে যাব নিশ্চয়ই। তাহলে স্যার 3/2 থেকে আপনি স্যার 2/3টা বিয়োগ করে দিন, লাভটা পেয়ে যাবেন। তাহলে 3 2 6 এলসিএম, 2 3 6, 3 3 9, আর 3 2 6, 2 2 4, মানে 5/6 টাকা হচ্ছে আমার লাভ। লাভ হোক বা লস কার উপর হয়? ক্রয় মূল্যের উপর। ক টাকায় কিনেছিলাম? 2/3 টাকায়। তাহলে 2/3 টাকা পুঁজি লাগিয়ে আমি লাভ করতে পেরেছি 5/6 টাকা। যদি আমি 100 টাকা পুঁজি লাগাতাম, কত টাকা লাভ হতো? এই তো অঙ্ক না? তো তোমরা জানো এটাকে যখন সলভ করতে হয়, এখানে 5/6 আছে, এটা আমরা লিখে দেবো এখানে, আর এটা উল্টে যায় না, ইন্টু 3/2 হয়ে যাবে, আর ইন্টু 100 হয়ে যাবে। এখানে পার্সেন্ট বসে যাবে। স্যার 3 2 6, দেখো 2 2 4 আছে না, এই 4 25 100, তাহলে 25 পাচ্ছে 125। এর মানে লাভ হয়েছে আমার 125%। অপশন দেখো আমাদের ডি। ক্লিয়ার? এইটা যে অঙ্ক হলো, মনে হতে পারে অঙ্কটা একটু স্যার বড় হয়ে গেল। হোক, সমস্যা নয়, এটা আমাদের প্রথম প্রসেস দেখালাম, অঙ্কটাকে বুঝে একদম কনসেপ্ট অনুযায়ী। এবার দেখবো একটু শর্টকাট, একদম আর ফাস্ট অঙ্কটা হবে। তার আগে এটা তোমরা লিখে নাও নিজে বোঝার খাতিরে, বুঝলে? খুব একটা বড় হয়নি, কি বলো তোমরা? তবুও যদি বড় মনে হয়, আমি আরো ছোট করে দিচ্ছি, কোনো চিন্তার কোনো কারণ নেই। আগে কনসেপ্টটা ভালো করে বুঝতে হবে। হয়ে গেছে? এবারে এই অঙ্কটাকে আমরা সেকেন্ড অ্যাপ্রোচ যাব, ওটা এর থেকে আরো ইজি হবে। হ্যাঁ, একদম। এটা মোটামুটি আশা করি ক্লিয়ার হয়েছে যে আমি কি করলাম, একটা কলার দাম দেখলাম কতই কিনেছি, একটা কলার দাম দেখলাম কতই বিক্রি করছি। তাহলে সেই একটা কলার দাম কেনা, একটা কলার দাম বিক্রি, এই বিক্রি থেকে ক্রয়টা বিয়োগ করে পেয়ে গেলাম এটা, এটাকে আমি লাভ বের করলাম কত পার্সেন্ট হলো ক্রয় মূল্যের উপর। এটা হয়ে গেল একটা প্রসেস। সেকেন্ড প্রসেস আমরা যেটা আসবো সেটা হচ্ছে একদম শর্টকাট। কিরকম? দেখো, আমরা এত কিছু লিখবই না, একটা কলার দাম বের করবোই না, কি করবো তাহলে? দেখো, কিচ্ছু করবো না, উত্তর এমনি বেরিয়ে যাবে। কি করব? আমরা প্রথম যেটা জিনিস দেখবো সেটা হচ্ছে মোট যে আর্টিকেল বা কলার সংখ্যাটাকে আমরা সমান বানাবো। কলার যে সংখ্যাটা সেটাকে আমরা সমান বানাবো। এখানে কটা কলা আছে? 3টা। এখানে কটা আছে? 2টো। দুটোকে সমান বানাবো গুণ করে।
একে যদি আমি 6 বানাই তাহলে একে 2 দিয়ে গুণ করলে 6 হয়ে যাবে, আর একে আমি বানাবো 6, তাহলে 3 দিয়ে গুণ করব। 3 মানে কি, এই পুরো রাশিটাকে বলছি আমি, বুঝতে পেরেছো? তাহলে বলো একে, আচ্ছা 6 কেন বললেন স্যার? আমি তো স্যার 12 বানাতে পারতাম, 12 হতো। তাহলে এখানে তোমাকে 4 গুণ করতে হবে, আর এখানে 6 গুণ করতে হবে, তবে 12 আসবে। তো আমি বড় সংখ্যা নেবো না ছোট সংখ্যা নেবো? ছোট সংখ্যা নেব, কারণ 6 এর থেকে ছোট আর হয় না। এই জন্য ওটাকে আমরা বলি এলসিএম বা লোয়েস্ট কমন মাল্টিপল। লোয়েস্ট মানে কি, সব থেকে ছোট। তাহলে বলো, একে আমরা কত বানাবো? 6। তাহলে কত গুণ করব? 2 দিয়ে। যদি আমি একে 2 দিয়ে গুণ করি তাই এটা কত হবে বলো তো? এটা তাহলে 4 হবে নিশ্চয়ই। এটা হয়ে গেল 4, আর এটা কত হয়ে যাবে? 6। ক্লিয়ার? তার মানে কি 4 টাকা দিলাম, 6টা কলা কিনলাম। এবার দেখো এখানে আমি কত গুণ করবো বলো? 3। তাহলে এখানে 3, এখানে 3 গুণ করবো। 3 3 কত? এটা 9, আর এটা 3 2 6। তাহলে বলো তো এখন আমি বিক্রি করলাম 6টা কলা 9 টাকায়, আর কিনেছি 6টা কলা 4 টাকায়। তার মানে কলার সংখ্যা যখন ফিক্স, তাহলে মোট ক্রয় মূল্য 4 টাকা আর বিক্রয় মূল্য 9 টাকা। তা লাভ না লস হয়েছে? ক টাকা লাভ? এখান থেকে এখানে 5 টাকা বেশি হচ্ছে। তাহলে 5 টাকা আমি লাভ করলাম, কত পুঁজি লাগিয়ে? 4 টাকা। তাহলে 4 টাকায় যদি 5 টাকা লাভ হয়, 100 টাকায় ক টাকা লাভ? 4 25 100, 25 পাচ্ছে 125। হ্যাঁ হ্যাঁ, পৃষ্ঠা বুঝলে কি বুঝলে না? আমি তো প্রথমেই বলেছি যে এটা সেকেন্ড অ্যাপ্রোচটা বেশি ভালো লাগবে। তাহলে কি করবে? আর্টিকেলের সংখ্যাটাকে সমান বানাবে।